আমরা অনেক সময় অন্যের প্রতি এতটা বেশি অভ্যস্ত হয়ে যাই যে সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য খুবই মর্মান্তিক আমাদের পরিস্থিতি ডেকে আনে। আমরা অন্যান্য যে কোনো জিনিসের প্রতি আমরা অভ্যস্ত হতে পারি। যেরকম যদি কারোর বই পড়তে ভালোবাসে, কেউ কারোর নিজের কাজকে ভালোবাসতে পারে, বা কেউ হয়তো লিখতে ভালোবাসে, বা কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে, সেই ধরনের অভ্যস্ত যদি আমরা হয়ে যাই তাহলে এটা অবশ্যই আমাদের জন্য সেটা ক্ষতিকারক নয়, বরং উপকারী। কিন্তু আমরা যদি কোনো মানুষের উপরে অভ্যস্ত হয়ে যাই, তার সঙ্গে কথা বলার অভ্যস্ত, তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাই, কিন্তু সেটা কখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে সেটা কিন্তু তুমি জানো না। কারণ অনেক সময় হতে পারে তুমি হয়তো তাকে প্রাণপণে হয়তো তুমি তাকে ভালোবেসেছ, তুমি তোমার সর্বস্ব দিয়ে তুমি তাকে ভালোবাসছো, কিন্তু সেই অপর দিকের মানুষটা কখন যে পাল্টে যাবে তুমি কিন্তু জানো না, তোমার হাতে ওটা নেই। তার পাল্টে যাওয়াটা যখন তোমার হাতে নেই, অতএব কারোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে যেও না। এবং এটা কিন্তু বেশিরভাগ ওই প্রেম ভালোবাসায় আমরা দেখতে পাই যে আমি কারোর উপর এতটা নির্ভরশীল হয়ে গেলাম যে তখন কিন্তু আর সেই মানুষটা যখন ছেড়ে যাবে তখন সে কিন্তু তোমার কথা ভাববে না। অ্যাকচুয়ালি পরিশেষে কিন্তু তোমাকে তোমার কথা নিজেই ভাবতে হবে। সে যখন ছেড়ে যাবে, সে হতে পারে যে কোনো কারণে, যখন সে তোমাকে ছেড়ে যাবে সে কিন্তু তোমার কথা ভাববে না, এবং সেই তোমাকে তোমার সঙ্গেই লড়াই করতে হবে। অতএব কারোর উপরে যদি একেবারে নির্ভরশীল হয়ে যাও সেটা একটু ভেবে চিনতে। কারণ অনেক সময় দেখা গেছে মানুষ মানুষের হৃদয় পরিবর্তন হতে, ভালোবাসায় আমরা বারে বারে দেখেছি ভালোবাসায় রং পরিবর্তন হয়, মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যায়, মানুষ একসঙ্গে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, সেটা কত সময় ধরে বলা যায় না। তো কারোর উপর পুরোপুরি নির্ভরশীল হতে যেও না। কারণ যদি কারোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাও, নিজেকে সম্পূর্ণ যদি সমর্পণ করে দাও কারোর জন্য, সেক্ষেত্রে কিন্তু শেষ পরিণতি, শেষ যুদ্ধটা তোমাকেই করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই।